শুভ নববর্ষ সকলকে। এই দেখো আমার সমস্ত ঠাকুর মানে যাদের যাদের কাপড় পরানো মানে হয় প্রত্যেক নববর্ষে, তাদের প্রত্যেককেই কাপড় পরানো হয়েছে। আর এনাদের সকলকে পাতা মানে পেতে দেওয়া হয়েছে আসন। এখানেও তো এই বেদিতেও আসন মানে পাতা হয়েছে। এই বড় আসনটা এই বেদির জন্য আনা যায় সকলের জন্য, এই উপরে যাদের যাদের কাপড় পরানো যায় না আর এনাদেরকে কাপড় পরানো যাবে না, তাই জন্য এখানে এই আসনটা আনা হয়েছে। বামদেব ঠাকুরেরও তাই আসন আনা হয়েছে, শ্রী গুরুদেবেরও তাই আসন আনা হয়েছে, আর সবার জন্য এই আসনটা আনা হয়েছে। আর ওদিকে হচ্ছে নারায়ণ লক্ষ্মী ড্রেস পরেছেন আমাদের জগকৃষ্ণ, মানে অর্ধেক জগন্নাথ অর্ধেক শ্রীকৃষ্ণ উনি পড়েছেন। এনাদেরও পড়ানো যায় না গিরিধারী রাধারানী, তাই ওনাদের পাতা। আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে ওখানে পড়ানো যায় না এরমভাবে, এত বড় কাপড় কী পরাবো আমার আইডিয়া নেই। যদি তোমাদের কারো আইডিয়া থাকে প্লিজ আমাকে একটু জানিও। গিরিধারীর ফটোতে গিরিধারী আনা হয়েছিল আমাদের পলাশ আশ্রম থেকে, তো ওনাকে তো পরানোই আছে। আর ঘাগরা অত বড় পরানো যায়ও না। আমার শ্যামামাকে আমি অনেক চেষ্টা করেছি, বাট এত বড় শাড়ি বা মানে ঘাগরা পরাতে গেলে হাত দুটো মায়ের আটকে যায়, তাই আমি পারিনি। তার আমাকে পরানো হয়েছে দক্ষিণা কালী মাকে, আমার সুন্দরী মা মনসা মাকে পরানো হয়েছে। আমার মা খুব সুন্দর, মুখটা তোমরা একবার দেখো প্লিজ। আর মাকে কী সুন্দর লাগছে এই নীল বসনটা পরে। আর বজরংবলীকে আমার পড়ানো এভাবে কী করে কি পড়াবো জানি না, তাই ওনাকেও মানে পেতে দেওয়া হয়েছে, নতুন আসনের উপর বসানো হয়েছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।